দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা বলছে my sister was born 26 year after my mother was born. I was born 28 years after my father was born. The present average age of my family is 32.5 years. After 3 years from now, my sister will get married and will leave the family. The average age of family will become 41 years. What is the present age of my mother? ঠিক আছে, এটা বলেছে আমাকে করতে হবে। তাহলে আমি ধরে নিলাম আগে প্রেজেন্ট এজ of father and mother x and y। আমি ধরে নিলাম প্রেজেন্ট এজ ফাদার আর মাদারের হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তাহলে তোমার সানের প্রেজেন্ট এজ কত হবে? ফাদার জন্মানোর 28 বছর পরে সান জন্মেছে, তাহলে ডিফারেন্সটা সবসময় ফাদার আর সনের ভেতরে 28 বছরে থাকবে। তাহলে প্রেজেন্ট এজ অফ ফাদার যদি এক্স হয়, তাহলে প্রেজেন্ট এজ অফ সানও তোমার এক্স মাইনাস 28 হবে, কারণ ডিফারেন্স অলওয়েজ সেম থাকবে। ডটারের প্রেজেন্ট এজ কত হবে? মাই সিস্টারের মাদার জন্মানোর 26 বছর পরে সিস্টার জন্মেছে, তাহলে সিস্টারের প্রেজেন্ট এজ কত হবে? ডিফারেন্স সবসময় 26ই থাকবে, ওয়াই মাইনাস 26 হবে। ঠিক আছে, এবার কি বলেছে? তাহলে দেখো এবার কি বলেছে, দ্য প্রেজেন্ট এভারেজ এজ অফ মাই ফ্যামিলি ইজ 32.5 ইয়ার্স। 4 জন আছে, তাহলে টোটাল এজ কত? 32.5 কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, শূন্য হাতে থাকছে 2, 4 2 8, 8 আর 2 10, শূন্য হাতে থাকছে 1, 3 4 12, 12 আর 1 13, 130। তাহলে প্রেজেন্ট এজ, টোটাল এজ অফ অল দ্য মেম্বার্স অ্যাট প্রেজেন্ট ইজ 130। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস 28 প্লাস ওয়াই মাইনাস 26 ইকুয়ালস টু 130। এখান থেকে আমি কি বলতে পারি? 2x প্লাস 2y ইকুয়ালস টু 28 আর 26 যদি তুমি যোগ করো, যোগ করলে তোমার কত আসছে? 54। 28 আর 26 যোগ করলে তোমার 54 আসছে। এই 54 যদি রাইট হ্যান্ড সাইডে দিয়ে চলো, যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে কত হবে? 4 ঘর 8 ঘর 184। তাহলে 184 যদি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে x প্লাস ওয়াই ইজ 9 দুগুণা 18, 2 দুগুণে 4, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 92। এটা আমি বলতে পারছি। বলো এই পর্যন্ত একটা ইকুয়েশন হলো, বুঝতে পেরেছো তোমরা? এবার কি বলছে? আফটার 3 ইয়ার্স ফ্রম নাও মাই সিস্টার উইল গেট ম্যারিড and will leave the family and average age of family will become 41 years। তাহলে 3 বছর পরে ফ্যামিলিতে কজন মেম্বার আছে? এখন 3 জন মেম্বার আছে, তাহলে টোটাল এজ কত? 123। ঠিক আছে, এবার কি হচ্ছে? এবার সিস্টার লিভ করে গেছে। সিস্টার যদি লিভ করে যায়, এখন তোমার ফ্যামিলিতে 3 বছর পরে কে কে আছে? x প্লাস 3 প্লাস ওয়াই প্লাস 3 প্লাস এক্স মাইনাস 28 প্লাস 3। 3 বছর পরে তো এক্স মাইনাস 28 প্লাস 3 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে তোমার 123। তাহলে এবার তুমি যদি দেখো এক্স প্লাস 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 আর 3 6, 6 আর 3 9। 28 থেকে যদি তুমি 9 বিয়োগ দাও, 28 থেকে 9 বিয়োগ দিলে থাকছে 19। এই 19 যদি রাইট হ্যান্ড সাইডে যায়, রাইট হ্যান্ড সাইডে গেলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে কি হবে? 9 আর 3 12, 2 1 আর 1 2, 2 আর 2 4, 142। ঠিক আছে,
তাহলে এখানে চলে আসলো 142। এটা কি দ্বিতীয় ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল এক্স ওয়াই, দ্বিতীয় ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল এক্স ওয়াই, দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, তুমি যদি ক্যান্সেল আউট করো আরামসে মাদারের এজ পেয়ে যাবে, ওয়াই এর এজ পেয়ে যাবে। ওয়াই এর এজ তোমার কত আসবে? 42। আমাদের অ্যান্সার হয়ে যাবে 42। এইটুকুনি আমি আর করছি না, এইটুকুনি তোমরা পারবে করতে। দেখো 72 কি বলছে, সুদীপ মার্কড আপ দ্য প্রাইস at a higher price than cost price। সুদীপ কস্ট প্রাইসের থেকে একটা কিছু মার্কআপ তার বেশিতে করেছে, and gave 10% discount on every purchase and a complimentary chocolate box worth 300 on minimum purchase of rupees 2000। ঠিক আছে, this is a way he gained 20% if a customer purchased for 3000। find the cost price for Sudeep for every articles sold। এবার সুদীপের কাছে কিছু আর্টিকেল ছিল, সুদীপ কি করছে, প্রত্যেক পারচেস যার মিনিমাম 2000 টাকা পারচেস করলে 300 টাকার একটা তোমার চকলেট বক্স দিচ্ছে। এর মাধ্যমে সে 20% আর্ন করছে। আবার বলে দিয়েছে সে ওই আর্টিকেলগুলো কিছু মার্কআপ করেছিল যেটা হায়ার দেন কস্ট প্রাইস, আর তার উপরে আবার 10% ডিসকাউন্টও অ্যাপ্লাই করেছে, তাতেও তার 20% লাভ হচ্ছে। কি করে হচ্ছে? এবার দেখো বলে দিয়েছে কাস্টমার পারচেসড 3000। কাস্টমার কত পারচেস করেছে? 3000 টাকার কেনাকাটি করেছে। তাহলে সেলিং প্রাইস অফ আর্টিকেল অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি সেলিং প্রাইস অফ আর্টিকেল তাহলে কত আসছে? 3000 টাকা সে বিক্রি করেছে, তার ভেতরে 300 টাকা নিজের থেকে খরচ করেছে এই 3000 টাকা বিক্রি করার জন্য, লোভ দেখিয়েছে কাস্টমারকে। তাহলে তার অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? 2700। অ্যাকচুয়াল সেলিং প্রাইস তার 2700। এইবার কি করেছে? এইবার সে এই 2700 কি করে আসছে? এই 2700 মার্ক প্রাইসের ওপর কিছু ডিসকাউন্ট দিয়ে আসছে। আমি ধরলাম মার্ক প্রাইস যদি তোমার, আচ্ছা এখানে বলে দিয়েছে ডিসকাউন্ট পার্সেন্ট। এবার ডিসকাউন্ট পার্সেন্ট মানে কি? ডিসকাউন্ট পার্সেন্ট মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্ট মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। এবার ডিসকাউন্ট কত টাকা দিয়েছে? 10 টাকার ডিসকাউন্ট দিয়েছে। 10 টাকার যদি ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে বেচেছে কত টাকায়? 90 টাকায়। তাহলে আমি বলতে পারি 90 টাকায় 90%-এর ভ্যালু যদি তোমার 2700 হয়, 1%-এর ভ্যালু কত? 2700 বাই 90। আর 100% মানে এমপি মার্ক প্রাইসের ভ্যালু কত হয়ে যাবে? 2700 বাই 90 ইন্টু 100। আমি যদি থাকতাম আমি ডাইরেক্ট করতাম 2700 বাই 90 ইন্টু 100, কারণ আমি দেখছি 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে বেচেছে কত টাকায়? 90 টাকায়। 90 ইউনিটের ভ্যালু 2700 মানে 90 নিচে যাবে আর 100 উপরে যাবে। তাহলে ডাইরেক্ট করলে তোমার এখানে কত আসছে? ডাইরেক্ট করলে তোমার এখানে হচ্ছে মার্ক প্রাইস সে কত রেখেছিল? মার্ক প্রাইস রেখেছিল 3000 টাকা। মার্ক প্রাইস সে রেখেছিল 3000 টাকা। দিস ওয়ে হি গেইনড 20%। এইভাবে বিক্রি করাতে সে কত টাকা লাভ করছে? 20% লাভ করছে। ঠিক আছে, তাহলে 20% যদি লাভ করে, 20% যদি লাভ করে, তাহলে 100 টাকা যদি সিপি হয়ে থাকে, সেলিং প্রাইস কত হয়ে যাবে? 120 টাকা। তাহলে আমি বলতে পারি 120 ইউনিটের ভ্যালু যদি 2700 হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত আমি বার করতে পারবো? তাহলে আমি কস্ট প্রাইস বার করতে পারবো। তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট 2700 বাই 120 ইন্টু 100। তাহলে এখান থেকে এই শূন্য কেটে গেল, 5 ঘর 6 ঘর, 3 দুগুণা 6, 3 নং 27, শুনে নাও, 3 নং 27, 2 দিয়ে কাটলে এখানে তোমার 450। তাহলে এবার যদি এখানে গুণ করো, গুণ করলে তোমার কত আসছে? 0। 5 5 25, 5 আর 2, 4 5 20, 20 আর 2 22।
2250। এটা কি? এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। আমাকে কি চেয়েছে? আমাকে বলেছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ সুদীপ অর দ্য আর্টিকেল। তাহলে কস্ট প্রাইস কত বেরিয়ে গেল? 2250। কস্ট প্রাইস বেরিয়ে গেল 2250। তাহলে এখানে তোমার যে ডিসকাউন্টার এমপির কথা বলেছে, ডিসকাউন্টার এমপিটা কোনো কাজে আসছে না, কিন্তু যেহেতু দিয়েছে তার জন্য আমরা একবার দেখে নিলাম যদি কোনো কাজে আসতে পারে কিনা। দেখলাম এটা কোনো কাজেই আসছে না, ডাইরেক্ট আমরা সিপিআর প্রফিট দিয়ে অ্যান্সার বার করতে পারছি। বুঝতে পেরেছো? দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, রিতেশ ট্রাভেল অ্যাট 1 কিলোমিটার পার আওয়ার টু রিচ স্টেশন 500 মিটার ফার ফ্রম হিজ হাউস টু ক্যাচ এ ট্রেন। আচ্ছা, তাহলে he started but after 4 minutes he realized that he forgot a document at home, so he returned at the same speed. What should be his speed so that he catches the train? আচ্ছা, আমি ধরে নিলাম 1 কিলোমিটার পার আওয়ারকে আমি এখানে মিটার পার সেকেন্ডে করে নিলাম। 1 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করা মানে এখানে জাস্ট সিম্পলি 5/18 দিয়ে গুণ করা। তাহলে রিতেশের স্পিড কত ছিল? 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার ও কতটা গেছে? 500 মিটার গেছে। তাহলে 500 মিটার যেতে তার কত সময় লেগেছে? 1800 সেকেন্ড লেগেছে 500 মিটার যেতে। যদি 1 কিলোমিটার পার আওয়ারে গতি বেগে যায়, 1800 সেকেন্ড লেগেছে। এইবার কি বলছে? এইবার বলছে হি স্টার্টেড বাট আফটার 4। আচ্ছা, যদি আইডিয়ালি যেত তাহলে এত সময় লাগতো। হি স্টার্টেড বাট আফটার 4 মিনিটস। তাহলে 4 মিনিটস চলার পরে 4 মিনিটসে কত সেকেন্ড হয়? 4 গুণ 60, 240 সেকেন্ড। 240 সেকেন্ডে সে কতটা গেছে? 240 সেকেন্ড ইন্টু 5/18, 3 6 18, 3 8 24, 3 2 6, আর এখানে 40। 200/3 মিটার গেছে এই 4 মিনিটে। হি রিয়েলাইজ দ্যাট হি ফরগট এ ডকুমেন্ট অ্যাট হোম, সো হি রিটার্ন উইথ দ্য সেম স্পিড। তাহলে সেম স্পিড 200/3 মিটার গিয়ে আবার 200/3 মিটার ফিরে এসছে। ঠিক আছে, হোয়াট শুড বি হিজ স্পিড সো দ্যাট হি ক্যাচেস দ্য ট্রেন। ঠিক আছে, 200 হোয়াট শুড বি হিজ স্পিড সো দ্যাট হি ক্যাচেস দ্য ট্রেন। আচ্ছা, তাহলে এখানে তার এবার দেখো, রিতেশ ট্রাভেল টু রিচ স্টেশন 500 মিটার ফার ফ্রম হিজ হোম টু ক্যাচ দ্য ট্রেন। আমি ধরলাম যে 1800 সেকেন্ড পরে তোমার ট্রেন আসবে। 1800 সেকেন্ড পরে তোমার ট্রেন আসবে। তাহলে সে কত টাইম ওয়েস্ট করেছে? 4 মিনিট ধরে গেছে, আবার 4 মিনিট ধরে ফিরেছে, কারণ সেম স্পিডে গেছে। তাহলে টোটালে সে 8 মিনিট অলরেডি ওয়েস্ট করে নিয়েছে। 8 মিনিটে কত সেকেন্ড হয়? 480 সেকেন্ড সে ওয়েস্ট করে নিচ্ছে। তাহলে এখন তার কাছে কতটা সেকেন্ড রিমেনিং আছে? 1800 মাইনাস 480 করে দাও। 0 2 4 1 5 3, 1320 সেকেন্ড তার কাছে রিমেনিং আছে। তাহলে এই 1320 সেকেন্ডে তাকে স্টেশনে যেতে হবে। স্টেশন কত দূরে? 500 মিটার দূরে, আর এখানে তোমার 1320 সেকেন্ড লাগবে। তাহলে তাকে কত স্পিডে যেতে হবে বেরিয়ে যাবে। এবার এটা কিসে বলেছে? এটা বলেছে আমাকে কিলোমিটার পার আওয়ারে বের করতে। তাহলে 18/5 করো, 5 দিয়ে কাটো 100, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 6 2 12, 6 2 12, 5 3 6 18, 22 11 3। তাহলে উপরে কত থাকছে? 15, আর এখানে কত থাকছে? 11। তাহলে 1 ঘর 4 পয়েন্ট দাও 0, 3 ঘর 1.3 কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি ইজ ইওর অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো?
দেখো 83 নম্বরে কি বলছে, এবিসি, হ্যাঁ বলো, এবিসি আর থ্রি, ABC are three inlet pipes. Time taken by A and B together to fill half of the tank is same as, মানে এখানে টাইম বলেছে, দুটো টাইম, A প্লাস B এর যত টাইম লাগবে C এরও তত টাইম লাগবে। এবার টোটাল ট্যাঙ্ক ধরলাম T, এটা টাইম, টোটাল ট্যাঙ্ক ধরলাম T। এবার প্রথমে কি করছে, আমি ধরলাম A প্লাস A এর এফিসিয়েন্সি A, B এর এফিসিয়েন্সি B, C এর এফিসিয়েন্সি C, এগুলো মাথার ভেতরে চলছে। এবার কি বলছি, এবার আমি বলছি যে টোটাল ট্যাঙ্ক যদি T হয়, তার হাফ অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে A আর B এর যত টাইম লাগবে, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলাম, তাহলে টাইম বেরোবে A আর B এর যত টাইম লাগবে, টোটাল ট্যাঙ্কের 1/6 ফিল আপ করতে C এর তত টাইম লাগবে। এটাও ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টাইম, দুটো টাইম ইকুয়াল করলাম, এই ইকুয়েশনটাকেই আমি কাজে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি কি দেখছি, টি টি কেটে গেল, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2 ইন্টু A প্লাস B ইকুয়ালস টু 6C, কারণ এইটা উপরে চলে গেলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটা উপরে চলে গেলে 6 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি A প্লাস B ইকুয়ালস টু 3C। বলো A প্লাস B ইকুয়ালস টু 3C অব্দি বুঝতে পেরেছো? এবার কি বলেছে, এবার বলছে ইফ A B and C টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 9 আওয়ার্স, তাহলে A প্লাস B প্লাস C তিনজনে মিলে 9 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে হয়। তিনজনের কম্বাইন এফিসিয়েন্সি কত, 1/9, ঠিক আছে। তাহলে A প্লাস B এর ভ্যালু কত বেরিয়েছে আমার, 3C বেরিয়েছে, তাহলে 3C প্লাস C ইকুয়ালস টু 1/9, 4C ইকুয়ালস টু কত, 1/9, তাহলে C ইকুয়ালস টু কত, C এর C যদি একা কাজটা কমপ্লিট করতো, তাহলে C এর এফিসিয়েন্সি হতো 1/36, তাহলে C এর টোটাল ট্যাঙ্কটা ফিল আপ করতে কত টাইম লাগবে, 36 ঘন্টা। বলে বুঝতে পেরেছো?